গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রাভেল ব্লগ। এখন আমি রয়েছি এয়ারপোর্টে। ঠিক রাত এখন 1:30 বাজে। 3টের সময় আমাদের ফ্লাইট রয়েছে কলকাতা টু দিল্লি। একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলে গেলাম। ঠিক নতুন বিয়ের আগে ছোটবেলায় আমি ভিজিট করেছিলাম এই জায়গাটা। আরও একবার অনেক বছর পর আমি আবার ট্রাভেল করতে চলছি। খুবই ফেমাস একটা জায়গা, সিমলা মানালি ট্যুর রয়েছে। আজ রয়েছে 13 অফ মে আমরা রওনা দিচ্ছি সিমলা মানালির উদ্দেশ্যে। কোথায় কোথায় ঘুরবো, কি করব না করব সব কিছু তো ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো, যেমন প্রত্যেকবারে করে থাকি। তো স্টে টিউন। আমাদের 3টেতে ফ্লাইট রয়েছে। এখন ওয়েট করি, একটু এয়ারপোর্টে এদিক ওদিক ঘুরি, তারপরে আমি ভিডিওটাকে কন্টিনিউ করছি। রয়েছে আমাদের টিকিট প্রত্যেকের, গেট নম্বর 106, কলকাতা টু দিল্লি। এখনও বেশ অনেকটা টাইম রয়েছে, তো বসে এখানে ওয়েট করি। সবাই এখানে বসে রয়েছে আশেপাশে। ওদিকে ফটোশ্যুট চলছে। আর একজন মুখ ভার করে বসে আছে, কারণ প্রত্যেকবারের মতো ওকে এবারেও কিছু না কিছু এয়ারপোর্ট থেকে কিনে দিতে হবে। আর আমরা সবাই না বলেছি, তাই মুখ গোমড়া করে আরেকজন ঠাম্মিকে মানানোর চেষ্টা করছে। ও থাক, পড়া থাক, এক জায়গায় ঠান্ডা লাগবে, বারবার কি খুলবো? ওইখানে সব করলাম, পরে নিলাম। ফাইনালি আমরা দিল্লি এয়ারপোর্টে নেমে গেছি 5:10-এর দিকে। এখন এখান থেকে আমরা চণ্ডীগড় যাব। চণ্ডীগড়ের ফ্লাইট যদিও এখন লেট রয়েছে, 8টা না 7:30-এর দিকে এরকম রয়েছে। তাই একটু সবাই চিল করছি, হাঁটাচলা করছি। এখানে একটা জায়গা যেখানে আমাদের গেট নাম্বার রয়েছে, সেখানে গিয়ে বসবো আর ঘুরছি সবাই একটু, কারণ এখনও বেশ অনেকটা সময় রয়েছে। এখন বাজে 5:42 আর আমাদের 8টা না 7:30-এর দিকে ফ্লাইট রয়েছে। ততক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হবে। এক নম্বর টার্মিনাল এটা, মানে এয়ারপোর্ট কম আর শপিং মল বেশি মনে হচ্ছে। চারিদিকে এত শপিংয়ের সব মানে শপগুলো রয়েছে। আবারও সূর্যোদয় এয়ারপোর্টে। রাতে জার্নি করতে বেরোলে এইরকমই ভোরের আকাশ এখান থেকে দেওয়া যায়। তবে মানুষের প্রচুর ব্যস্ততা এখানে। আমরা এখানে বসবো। আমরা রাত্রিবেলা 3টে ফ্লাইট ধরেছি কলকাতা থেকে, 13 তারিখ মর্নিং। দিল্লি এসে নেমেছি 5টায়, আবার দিল্লি থেকে ফ্লাইট 8:15-তে। আমরা এখন 16 নম্বর গেটের কাছে বসে আছি, প্রায় 7টা বাজে। এবার 8:15 ফ্লাইট,
সারা রাত জাগা, বাড়ি থেকে রাত্রি 10টায় বেরিয়েছি। এখানে তো মিনিটে ফ্লাইট। এটা 1 নম্বর টার্মিনাল, নতুন এটাকে রিমডেলিং করেছে, সে দুর্ধর্ষ হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখার মতো। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনালের মধ্যে হয়েছে, খুব সুন্দর সাজানো। আমরা এই 16 নম্বর দিয়ে ঢুকবো, হয়ে গেছে প্রায়। খুব সুন্দর, প্রচুর জায়গা, কোচের সিট, কোনো অসুবিধা নেই লোকের বসাবসি, খুব সুন্দর। দুপারে ফ্লাইট, এপারে কিছু ফ্লাইট দাঁড়ানো আছে, আবার এপারে কিছু ফ্লাইট দাঁড়ানো আছে। পুরো মাঝখানে লম্বা রাস্তা, একটা গেট। এই দিকে মোট 25টা গেট আছে, 25টা 30টা বোধহয় গেট আছে। বিশাল বড় এয়ারপোর্ট, বিশাল বড়। আমরা যখন কলকাতা থেকে এসে দিল্লি নেমেছি, ওইখান থেকে ওদের গাড়ি করে আমাদের এই কাছে নিয়ে এসে দিয়েছে, যেটা এয়ারপোর্টের ভিতর দিয়ে ব্যাটারি গাড়ি চলে, সেই গাড়িতে। এটাও ঘুরছে, 3 মিনিট 4 মিনিট ছাড়া একটা করে ফ্লাইট ওঠে। দেখুন রেড কালারের, এবার এটা উঠবে। এয়ারপোর্টে বসে আমরা কি খেলছি? আমরা উনো খেলছি। আমাদের হাতে প্রচুর সময়, এয়ারপোর্টে বসে আমরা উনো খুলছি। আর +4টা দিতেই ওর জোরে পটি পেয়ে গেছে, পালিয়েছে আমার প্লেয়ার পালিয়েছিল। কি করতে পালিয়েছিল? এখন এসেছে আমার প্লেয়ার, এবার ওকে আমি হারাবো, তাই তো? একটা যে জিতেছে, এই দানটা হারাবো ওকে আমি, দেখি কে জেতে। এটা দেখছি তো, চিটিং ছাড়া মোটেই খেলতে পারে না এই ছেলেটা, একদম শুধু চিটিং করে। দিল্লি থেকে এক্ষুনি ফ্লাইট ছাড়বে 8টা 15, 13 তারিখ। আমরা চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, ওইখান থেকে মানালি যাব। মহারাজ সব প্রায় উঠে গেছে, উঠে গেছে প্রায়। চণ্ডীগড় এয়ারপোর্টে আমরা নেমে গেছি। ভিতরে তো কোনো রকম ফটো ভিডিও একদমই তোলা বারণ, তাই আমরা আমি কোনো ফটো ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। এটা একদম পার্কিং, আমরা চলে এসেছি। আর এই হলো আমাদের গাড়ি, চণ্ডীগড় টু চণ্ডীগড়। আমাদের এই গাড়ি থেকেই আজকে শুরু, আর ফেরার দিনও আমাদের চণ্ডীগড়েই নামিয়ে দেবে এই গাড়িতেই। মানে পুরো 6 দিনের ট্যুর আমরা এই গাড়ির সাথেই করব। হ্যাঁ 6 দিনই তো, 4 দিন মানালি আর 2 দিন সিমলা। তো এই হচ্ছে গাড়ি। গাড়িতে আমরা উঠে পড়েছি, এই হচ্ছে আমাদের গাড়ি, একদম আলিশান, ফিচার্স।
যাবে কোথায়? প্লেনটা কেমন ছিল? গাড়িতে বেশ 1.5 ঘন্টার মতো যাওয়ার পর আমাদের সকারই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা পাঞ্জাবে যেহেতু ঢুকে গেছি একটা পাঞ্জাবি ধাবা দেখে ঢুকে পড়লাম। আর সেখানে সবাই যে যার পছন্দের মতো খাবার অর্ডার করে নিলাম। কেউ খাচ্ছে ছোলা ভেটুরে আর আমরা নিয়েছিলাম ধোসা। আর সাথে ছিল পাঞ্জাবে ঢুকেছি আর লস্যি হবেন, এটা কখনো হতে পারে? তো লস্যিও আমরা নিয়েছিলাম। মহারাজের জন্য একদম মহারাজ থালায় কি দিয়েছে, ঘি লাগিয়ে আলু পরাঠা আর লস্যি, আর সাথে রয়েছে ওটা কি, সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রওনা দিলাম আমাদের মানালির দিকে। সামনেই যাওয়ার পথে দেখা মিলে গেছে পাহাড়ে, যে মানালির দিকে আমরা বিকে গেলাম। ডান দিকে সিমলা আর এই বাদিকে আমরা ঢুকে গেলাম। এখান থেকে 170 কিলোমিটার আর বাকি রয়েছে মানালি ঢুকতে। বিকাল সন্ধ্যে হতে পারে, দেখা যাক রাস্তার যা কন্ডিশন যেমন হবে। মোটামুটি আর 170 কিলোমিটার বাকি রয়েছে। একদম ঝলমলে রোদ, আকাশ। চলে গেছে মানালি যাওয়ার পথে এই রকম অনেক ছোট বড় টানেল কিন্তু আমরা অতিক্রম করেছি। এয়ারপোর্ট থেকে নেমে আমরা তো সবাই দেখলেন যে একটা ধাবাতে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এখন এই রেস্টুরেন্টে আমরা নেমেছি লাঞ্চ করার জন্য। আজকের এখানে সম্পূর্ণ নিরামিষ লাঞ্চই আমরা করলাম। এখান থেকে রোপওয়ে চড়ছে সবাই। রাস্তায় যাওয়ার পথে জয়দীপ্তর অনেকগুলো বন্ধুদের সাথে আমাদের দেখা হয়ে গেল। কত ভেড়া লাইন দিয়েছে, সব যাচ্ছে। 5:42 ঘড়ির কাঁটায় ফাইনালি আমরা মানালিতে চলে এসেছি এবং এই হচ্ছে আমাদের মানালির 4 দিনের থাকার স্টে, আমাদের হোটেল। গাড়ি থেকে এখনো মালপত্র নামানো হয়নি, একে একে নামানো হবে সব। এই হচ্ছে হোটেল সান পার্ক রিসর্ট অ্যান্ড স্পা। বাইরে থেকে দেখে তো বেশ বড়সড় সুন্দরই লাগছে, বা ভিতর থেকে রুমগুলো দেখার পালা কেমন কি। ঠান্ডা মোটামুটি রয়েছে। এখানে এই ফুলটা কি অরিজিনাল দেখি তো। ও ওয়াও, এটা একদম অরিজিনাল একটা গোলাপ, কি সুন্দর লাগছে। দূর থেকে যেন মনে হচ্ছে প্লাস্টিকের মতো, কিন্তু একদম অরিজিনাল। যাই হোক, বেশ ঠান্ডা ঠান্ডা একটা মৃদু হাওয়া দিচ্ছে
এবার আমরাই উঠবো একে একে, কোথায় আমাদের রুম দেয় দেখা যাক। সবাই খুবই বিধ্বস্ত, কাল একদম 9টা 9:30 থেকে আজকের এই 5:30 বেজে গেল, 5:45 বেজে গেল আমরা ট্রাভেল করছি কলকাতা থেকে দিল্লি। প্রথমে তো বাড়ি থেকে কলকাতায় গাড়িতে আসা, তারপর কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে আবার ফ্লাইট চেঞ্জ করে চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে নেমে এতটা রাস্তা আবার ট্রাভেল করে আসা, এবং ফাইনালি এসে পৌঁছেছি আমরা। এবার রুমে গিয়ে আমি দেখাচ্ছি কেমন কি রুমের যে ভিউ রয়েছে বা রুম কোয়ালিটি রয়েছে। হোটেলের ভিতরে এদিকে রিসেপশন। ফাইনালি আমাদের রুম দিয়ে দিয়েছে, আমাদের মানালির রুম, রুম নাম্বার 207। তো এই হচ্ছে এন্ট্রান্স। এখানটায় রয়েছে একটা কাবার্ড, ভিতরে রয়েছে এক্সট্রা কম্বল। ওরে বাবা, পরে দেখছি। এখানটায় রয়েছে এটা ওকে ওয়াশরুম। এখানে একটা ফাঁকা স্পেস রয়েছে ট্রলি ফলি রাখার জন্য। এই রয়েছে খাট। এখানে রয়েছে একটা বড় সা মিরর। আমার ফ্ল্যাশটা কেন জ্বলছে আমি জানি না, তো ঠিক আছে। এই রয়েছে রুম, এখানে জল দিয়েছে আর যা যা থাকে জিনিসপত্র, টিভি, দুটো চেয়ার, টেবিল। এখান থেকে লুকটাকে, ও ওয়াও, এখানটায় দিয়েছে একটা ছোট সা জানালা, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। বাবা, এটা কোথা থেকে? ইয়েস, কাছাকাছির ভিউটাকে ইগনোর করো এবং বাইরের একটা সুন্দর ভিউ এনজয় করো। এখান থেকে বেরিয়ে এসে এই দিকটা রয়েছে একটা ছোটু সা ব্যালকনি। 3টে চেয়ার রয়েছে, এই না 2টো চেয়ার, একটা টেবিল। আর এই হচ্ছে আমাদের মানালি হোটেলের ভিউ পয়েন্ট। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডাও লাগছে। আজকের আর কি প্রোগ্রাম রয়েছে আমরা তো জানি না, তবে তাড়াতাড়ি ফ্রেশ হব কারণ খুবই বিধ্বস্ত অবস্থা। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দেন আমরা দেখবো আজকে কি করি। এমনি তো কোথাও ট্যুরে বা কোথাও কোনো ট্যুরিস্ট প্লেসে যাওয়ার তো আর সময় সুযোগ নেই আর এনার্জিও নেই, তবে যে ম্যাল রোড রয়েছে ওখানে আমরা যাব কি না সেটা আমরা দেখছি। তো অবশ্যই গেলেই তো আমি ভিডিও করবই। তো এই হচ্ছে আমাদের 4 দিনের আস্থানা আমাদের মানালি হোটেলের। একটু অফবিট, মানে একদম প্রপার যে মল রোড রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে 3 কিলোমিটার ভিতরের দিকে একটু ফাঁকা জায়গায়, একটু নিরিবিলি, একটু গাড়ির আওয়াজ কম, সেই রকম দেখেই আমার বাবাই হচ্ছে রুমটাকে নিয়েছে। নট ব্যাড, ভালোই। আর রুমেই বা আমরা কতক্ষণই থাকবো, এই তো সকালে উঠতে হবে, আবার সারাদিন ঘুরে আবার সন্ধে আসা। তো ঠিক আছে, সুন্দর। চলো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর দেখি কি করছে। আর একজন তো নোংরা জামা কাপড়ে একদম বিছনাতে শুয়েই পড়েছে, কি আর বলি। ঠিক আছে চলো তাহলে ফ্রেশ হয়ে নিই। এখানে একটা টেবিল চেয়ার আর রয়েছে মিরর, সুন্দর। রাতের ডিনার করতে সবাই চলে এসেছি, পুরো বুফে সিস্টেমে ডিনার।
এটা কি স্যুপ? চিকেন Chicken? ওইখানে আছে मटर मशरूम, पनीर टिक्का मसाला, दाल तड़का, जीरा राइस, चाउमीन, চিলি চিকেন, পাপড়, আর এটা রয়েছে ভেজ মঞ্চাও স্যুপ, রায়তা, and उस तरफ है आइसक्रीम। আরে জলটা নিয়ে আয় তারপরে খাবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। We've been waiting for so long.